80 ঊর্ধ্ব বৃদ্ধ নেতা আয়াতুল্লাহ খামেনি যেন একাই লড়ছেন পরাক্রমশালী ইসরায়েল পশ্চিমা শক্তির বিরুদ্ধে। মাত্র একদিন আগেই হুমকি দিয়ে বলেছিলেন, আমেরিকার কথা মতো ইরান কখনো আত্মসমর্পণ করবে না, বরং আরও ভয়ঙ্কর আঘাত হানবে পশ্চিমা শক্তির ওপর। এবার সেই কথা রাখার ঝলক দেখালো ইরান। ইসরায়েলে ভয়ঙ্কর শেরজিল মিসাইলের আঘাত হেনেছে তেহরান। ইরানি এই ব্যালিস্টিক মিসাইলে কার্যত এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব শহরের বিভিন্ন এলাকা। ব্যালিস্টিক মিসাইলের সরাসরি আঘাত হেনেছে তেল আবিবের ভবনগুলোতে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, এমন হুঙ্কারও সেদিন দিয়েছিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে প্রায় 4 দশক ধরে ইরানকে আঞ্চলিক শক্তিতে পরিণত করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আপোষহীন বৈরিতাও বজায় রেখেছেন তিনি। এ সময় দেশে একাধিকবার গণবিক্ষোভ হলেও তা কঠোর হাতে দমন করেছেন খামেনি। কিন্তু যুদ্ধের ময়দানে আয়াতুল্লাহ আলী খামেনিকে দেখা গেল নতুন রূপে। নিজের মৃত্যু ঝুঁকি সত্ত্বেও নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন খামেনি। এতটুকু আপোষ তিনি করেননি। ট্রাম্প বলেই দিয়েছেন যে খামেনি কোথায় আছেন তিনি জানেন। তা সত্ত্বেও খামেনির হুঙ্কার ইরানিদের হৃদয়ে আশার আলো জাগিয়েছে। যুদ্ধের শক্তি তারা সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকেই পাচ্ছে। তার আপোষহীন বক্তব্যের পরই তুমুল ধ্বংসের খেলা দেখা গেল ইসরায়েলে। একের পর এক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, হাসপাতাল ভেঙে চুরমার হয়ে গেছে, বন্ধ আছে চিকিৎসা সেবা, বহু ইসরায়েলি গুরুতর অবস্থায় আছে। এই ঘটনার পর নেতানিয়াহু বলতে বাধ্য হয়েছেন যে বেসামরিক নাগরিকদের প্রতি আঘাত যুদ্ধাপরাধের শামিল। অথচ এই নেতানিয়াহুই ফিলিস্তিনের হাজার হাজার নিরীহ মানুষকে মারতে দ্বিধা করে না, সেটিকে যুদ্ধাপরাধের শামিল বলে মনে করেন না। নেতানিয়াহুকে এমন বক্তব্য দিতে বাধ্য করেছে তেহরান। এর নেপথ্যে সবচেয়ে বেশি কাজ করেছে এমন এক মিসাইল যা অপ্রতিরোধ্য। শেরজিল হল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং 2 ধাপে চলে, অর্থাৎ উৎক্ষেপণের পর 2টি ধাপে গতি নেয়। এই ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয় কঠিন জ্বালানি, যা তরল জ্বালানির তুলনায় দ্রুত ছোড়া ও সহজে সরানো সম্ভব হয়। এতে দ্রুত হামলা চালানো যায় এবং শত্রুপক্ষের আগাম হামলায় ক্ষেপণাস্ত্র ধ্বংসের আশঙ্কা কম থাকে। এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় 18 মিটার এবং ব্যাস 1.25 মিটার। এটি প্রায় 23,600 কেজি ওজনের। 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। শেরজিলের সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এর মাধ্যমে এটি ইসরায়েলের পাশাপাশি দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অঞ্চলেও আঘাত হানতে সক্ষম। শেরজিলের পর কোন মিসাইলে ইসরায়েল ধ্বংস করবে ইরান, সেটি এখন দেখার অপেক্ষায় বিশ্ববাসী। জোহরা চৌধুরী, সেতু 71।